হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো শ্রাবন্তী চ্যাটার্জিকে নিয়ে। শ্রাবন্তী চ্যাটার্জি এমন একজন অভিনেত্রী যাকে নিয়ে মানে সত্যি কথা বলতে যদি আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষতভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে যখনই কোনো ফিমেল সুপারস্টারের নাম কনসিডার করা হয় তখন কিন্তু ৩-৪ জনের নাম কিন্তু চোখ বন্ধ করে আসে। মানে আমাদের 90s বা 90s এর ওই 2000 এর পর এইরকম সামথিং আমি বলছি বা আর্লি 20s এর এরকম টাইমটা করে। ওই টাইমের পর থেকে যাদেরকে সুপারস্টার মানে ফিমেল সুপারস্টার যেরকম আজকে দেবজিতের যে একটা সুপারস্টারডাম আছে, সেই যদি স্টার হিসাবে কাউকে কনসিডার করা হয় তাহলে শ্রাবন্তী চ্যাটার্জি, শুভশ্রী এবং কোয়েল মল্লিক এদের নাম কিন্তু খুব কমন ওয়েতে উঠে আসে। হ্যাঁ, ঋতুপর্ণা সেনগুপ্ত বা দেবশ্রী, শতাব্দী এরাও একটা টাইমে সেই স্টার ভ্যালু তাদের ছিল। কিন্তু এই জিনিসটা একটা কথা আমি এখনো বলতে চাই যে এই ফেস ভ্যালুটা এখনো অব্দি বলিউডও ভালো করে রিপ্লিকেট করতে পারেনি। যে আলিয়া ভাটের কোনো ছবি এলো সেটা সে একটা ফিমেল সুপারস্টার, বাট আলিয়া ভাটকে সেই চোখেতে দেখাই হয় না যে একটা দুর্দান্ত লেভেলে একটা বিজনেস নিয়ে আসতে পারবে। এগুলো এখনো বলিউডই আনতে পারেনি। তো কোথাও গিয়ে শুভশ্রী শ্রাবন্তীর ছবিতে সেই এক্সপ্যান্ড লেভেলে একটা খাদান লেভেলে একটা ব্যবসা, তো ওই কথাগুলো বলা ভুল। কারণ বাংলাতে এমনি অনেক ভালো ভালো ছবি আছে যেগুলো সাফার করে। মানে এই যে চালচিত্র বলে ছবিটা তার সবচেয়ে বড় উদাহরণ। তো শুভশ্রী শ্রাবন্তী চ্যাটার্জির আপকামিং দিনে কিন্তু ৪টে এমন এমন ২০২৫ সালে ছবি আসতে পারে যেটার কারণবশত তার কামব্যাক হতে পারে। কামব্যাক শব্দটা এই কারণে প্রয়োগ করছি, তার বেশ কিছু বছর ধরে তার যদি কেরিয়ারে ফিল্মোগ্রাফি দেখো তো সে ভালো ভালো কাজের সাথে অ্যাসোসিয়েট হয়েছে, কিন্তু অডিয়েন্স যেটা তার কাছ থেকে চায় মানে একটা মাল্টি স্টারার ফিল্ম, একটা কমার্শিয়াল, একটা ফ্যামিলি ড্রামা হলেও একটা বড় ব্যানারের সাথে, সেই জিনিসগুলো কিন্তু মিসিং ছিল। এবং ভালো ছবি ডেলিভার করতে করতে কোথাও গিয়ে একটা ফ্ল্যাট ছবি সে ডেলিভার করছিল। যেমন কাবেরী অন্তর্ধান ভালো ছবি ছিল। তো তার ৪টে ২০২৫ সালে ছবি আসতে চলেছে যেগুলো নিয়ে কথা বলবো। প্রথম যে ছবিটা আসতে চলেছে সেটা হচ্ছে যে আমার বস বলে ছবিটা, যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং রাখি ম্যাডাম আছেন, এবং সেই ছবিতে শ্রাবন্তী চ্যাটার্জি একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হিসেবে প্লে করবে। উইন্ডোজের তরফ থেকে এই ছবিটা আসতে চলেছে। এই ছবি আসার ঠিক ১ মাস পরেই, ১-১.৫ মাস পরেই কিন্তু তার মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি দেবী চৌধুরানী, যেখানে তার অপোজিটে বুম্বাদা থাকবে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থাকবে। তো শ্রাবন্তী এবং প্রসেনজিৎ এই জুটিটা কিন্তু আরেকবার আসতে চলেছে। দেবী চৌধুরানী নিয়ে। তো আমি বিশালভাবে এক্সাইটেড আছি। এর সাথে সাথে দুর্গানগর বলে দুর্গাপুজোর সময় কিন্তু তার আরেকটা ছবি আসতে চলেছে যেখানে সোহমকে আমরা দেখতে পাবো। তো প্রথমত আমি একটা কথা বলে রাখি যে সোহম বা শ্রাবন্তী এই জুটিটা যখন এসছে, জুটিটা কিন্তু একটা ভালো জুটি এবং এরা দুজনেই অ্যাজ অ্যান অ্যাক্টর এবং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস খুব ভালো। এবং বিশেষতভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটা খুব এক্সপ্যান্ড লেভেলের কাজ এবং সেখানে প্রচন্ড মাসি ওরিয়েন্টেড জিনিস থাকতে চলেছে। আমরা অলরেডি ট্রেলারটা দেখেছি এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে সেখানে অ্যাকশন করতে দেখছি। এবং তারপরেই তার সোহমের সাথে যে ছবিটা আছে, সোহম কিন্তু খুব ভালো একজন পারফর্মার। তো এই ছবিটা আশা করবো দুর্গাপুজোর সময় একটা ভালো কালেকশন করবে। দুর্গানগর বলে ছবিটা আসতে চলেছে। এবং তুমি যদি ফিল্মোগ্রাফিটা দেখো এখানে, যে তার এই বছরে টোটাল ৫টা ছবি আসতে চলেছে। ৫টা ছবির মধ্যে প্রথম তো ওই বাবু সোনা বলে যে ছবিটা আসতে চলেছে, জিতু কমল তার অপোজিটে থাকবে। কমল অ্যাজ এ অ্যাক্টর খুব ভালো, বাট ছবিটার প্রতি আমার একদমই আশা নেই। তো সেই ছবিটা আমার মনে হয় না যে সেই লেভেলে চলবে বলে। আমার বস ছবিটা, এই ছবিটা কিন্তু জিতু কমলের সাথে ছবিটা কিন্তু কমার্শিয়াল। আমার বস সেই ছবিটা একটা ফ্যামিলি ড্রামা, বাট সেখানে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ইমোশনাল অ্যাঙ্গেল আছে ছবির সাথে। তারপরে যে ছবিটা আসতে চলেছে দেবী চৌধুরানী, সেখানে কিন্তু একটা মাস ওরিয়েন্টেড আছে যেখানে শ্রাবন্তীকে আমরা দুর্দান্ত অ্যাকশন করতে দেখতে পাবো। তারপরে দুর্গাপুজোর সময় দুর্গানগর, এই ছবিটা তো একটা কিন্তু দুর্দান্ত একটা ওই থ্রিলিং ভাইবের একটা অ্যাঙ্গেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং এরপরে তার যে ছবিটা আসতে চলেছে সেটা হচ্ছে ওই টলি বাংলা যে প্রোডাকশন হাউস তাদের তরফ থেকে আসতে চলেছে, যেখানে আমরা শ্রাবন্তী চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত দুজন ভালো ভালো পারফর্মারকে তো অবশ্যই দেখতে পাবো। এবং এই ছবিতে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করতে চলেছে দেবদা। তো শ্রাবন্তী চ্যাটার্জি কিন্তু আপকামিং দিনে কিন্তু তার ব্লাস্ট করা ৪টে কিন্তু পরপর কিন্তু সুপারহিট দিতে চলেছে এই বছরে। ৫খানা ছবি আসবে, তার মধ্যে বাবু সোনাটাকে আমি কনসিডার করছি না। আদারওয়াইজ যে ছবিগুলো আসছে সেগুলো কিন্তু দুর্দান্ত লেভেলের একটা কামব্যাক তার হতে চলেছে। যেটা দুজনে থেকে শুরু করে শুধু তোমারই জন্য যেরকম ভালো ভালো সিনেমা, এবং ইভেন শুধু তোমারই জন্য রিলিজ পর্যন্ত করা হচ্ছে। তো শ্রাবন্তী চ্যাটার্জির কোথাও গিয়ে ওই যে ফ্ল্যাট কেরিয়ারটা ছিল, মানে ফ্ল্যাট বলাটা ভুল, মানে বেশ ওই যে ঠিক তিনি পাচ্ছিল না, মানে ক্রেডিট টুকু পাচ্ছিল না যেটা সে ডিজার্ভ করে। তো সেটা কোথাও গিয়ে ২০২৫ সালে এন্ড টু এন্ড পেয়ে যাবে, মানে ভালো ভালো ছবি তার আসতে চলেছে। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুটাকে নিয়ে এক্স্যাক্টলি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব